আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মুনিবা হোমিও কমপ্লেক্স। আমি এখন একজন পলিপসের রুগী ওষুধ লাগাবো। এই পলিপসের রুগীর একটি নাকে প্রায় 70% ব্লক, আরেকটি নাকে প্রায় 60% ব্লক। এটি অবশ্য উনি নিজেও জানতেন না ওনার নাকে মাংস বৃদ্ধি আছে। অনেক জায়গায় উনি ওষুধ খেয়েছেন এবং অনেক জায়গায় অনেক আরও করার জন্য চেষ্টাও করছেন, কিন্তু কোনোক্রমেই উনি সুস্থ হতে পারতেছিলেন না। কারণ আমার কাছে আসছেন, আমি চেক করে দেখি ওনার আসলে সমস্যা হলো ওনার পলিক্সের সমস্যা। আমি আগেও বলি যে রুগীরা অনেক সময় টের পায় না যে তার মাংস বৃদ্ধি আছে। এই মাংস বৃদ্ধির উপস্থাপনটা মাংস নিজে প্রদান করে না, বুঝতে দেয় না। এর যে উপসর্গ হয়, যেটা যেমন ঘন ঘন সর্দি লাগবে, সর্দি ভালো হতে চাবে না, এবং মাথা ব্যথা করবে, এবং হাঁচি শুরু হলে হাঁচি থামতে চাবে না। আবার দেখা যায় যে নাকে অনেক সময় চুলকানি হয়, নাকের অ্যালার্জির সৃষ্টি হয়। আসলে এই পলিপসগুলি হয় মূলত অ্যালার্জির কারণে। যাদের অ্যালার্জি বেশি মাত্রা, একসময় এটি অনেক দিন থাকতে থাকতে এই পলিপসের সৃষ্টি। এটা আবার অ্যালার্জি থেকে হাঁপানি হয়। হাঁপানি অনেক সময় অ্যালার্জির কারণে হয়ে থাকে। এখন ওনার নাকে আমি যে মেডিসিনটা দিব, এটা হলো সিনাবেরিস একটি সুইজারল্যান্ডের মেডিসিন। এটি ওনাকে দিব যখন আমি আপনাকে বলি যে আপনার নাকের ছিদ্রে যখন আমি মেডিসিনটা দেবো, আপনি নাড়াচাড়া করবেন না, জাস্ট একটা কামড় দেবে। কিন্তু আপনি নাড়াচাড়া করলে কি আমি অন্য জায়গায় ওষুধটা লাগিয়ে দেবো। আমার ওষুধটা আমাকে এখানে ধরুন, আপনার যে কটন বারটা, আমি যে কটন বারে মেডিসিনটা লাগাবো, আপনার যে মাংসটা ফুলে রয়েছে, এটা উপরের সাইডে, জাস্ট সাইডে না, খুলিতে না, উপরের সাইডে জাস্ট আমি মেডিসিনটা এরকম করে বলে দিই। এই 2-3টা গোলান দেওয়ার উদ্দেশ্য হলো যাতে ভালো করে মেডিসিন লাগে। তাহলে ভালো লাগাইতে বললে একবারই শেষ। আর যদি আমি একটু লাগাইতে আমরা নাড়া বললে এসে বললাম, তাহলে তো আবার আসতে হবে। আমি তো এটা নাকটা পরিষ্কারের দায়িত্ব আমি নিচ্ছি। মাংস ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব। যার জন্য আপনার 2টা নাক ক্লিয়ার হবে, আল্লাহর মতো আমি বলতে চাই। এখানে আপনার সহযোগিতা করতে হবে। দ্বিতীয়ত হলো আপনি টিস্যু পেপার রাখবেন। আপনি যখন নাকে মেডিসিন দেওয়া শেষ হবে, তখন আপনার এইখানে নাকের পানিটা যেন ঠোঁটে না আসে, এখানে না আসে। এই টিস্যু দিয়ে আপনি এখানে চাপে রাখবেন, যাতে এটা যেহেতু পানিটা মেডিসিন সহ পানি, তখন ওখানে যদি কাজ করে তাহলে ঠোঁটেও লাল হয়ে যাবে। তার জন্য আপনি পানিটা এখানে মুছে ফেলবেন, ভিতরে আঙুল ঢুকায় না। ভিতরে আঙুল ঢুকে মুছলে তো মেডিসিন মুছে হয়ে যাবে, আপনি জাস্ট এখানে মুছবেন। আরেকটা টিস্যু পেপার রাখবেন, যদি চোখের পানি আসে তাহলে আপনার এই চোখের পানিটা আলাদা টিস্যু দিয়ে মুছবেন। এটাতে মুছলে তখন এটার মেডিসিনটা চোখে লাগতে পারে, তাহলে চোখ নষ্ট হয়ে যাবে, তার জন্য। আর আরেকটা কথা হলো যে এবার টান মারবেন না, যেটা আসে পানি নিচের দিকে রাখবেন, মাথা সোজা রাখবেন, নিচের দিকে রাখলে পানিটা টিস্যুতে মুছবেন। যদি শীত দিতে হয় বাইরে গিয়ে শীত দেবেন। আর এবার টান মারবেন না। আর হলো আপনার একটা নাক 2টা নাক একসাথে লাগাবো না, একটা নাক লাগাবো। একটা নাক লাগানোর পরে 1 মিনিট থাকবে ব্যথাটা, এরপর আস্তে আস্তে 5 মিনিটের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। স্বাভাবিক হলে যখন আপনি স্বাভাবিক বলবেন যে না আরেকটা লাগান, পরে আমি আরেকটা লাগাবো। এই আর কিছু নিয়ম নেই। একটু আগে আসে, ঠিক আছে। ওনার মোটামুটি আমি একটু এটাতে বেশি নাক স্বাভাবিক রাখেন, ফুসকা দিলে নাক কটন রাইট ফুসকায় না, কটন নাক স্বাভাবিক রাখেন, লাগাইতে দেন। এর তো আমি নাড়াইতে পারতেছি না। মাথা সোজা করুন, মাথা সোজা করুন। এটা নাকের কাছে ধরেন, মাথা সোজা করে নাকের কাছে ধরেন।
এটা আস্তে আস্তে করে 5 মিনিটের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে এবং 5 মিনিটের পরে আমি আবার অন্য নাকে লাগাবো আর কি। এটা জার্মানির একটা মেডিসিন। এটা লাগানোর পরে কী হবে, এটার যে মানে পলিপসের যে টিস্যুগুলি আছে, এই টিস্যুগুলি 10 মিনিটের মধ্যে এটা সাদা হয়ে যাবে। মানে আমি সাদা হওয়া মানে এটা বুঝতে হবে যে সফল। তার মানে এই সাদা টিস্যুগুলি, এই সাদা কালার হওয়া টিস্যুগুলি আস্তে আস্তে মৃত হয়ে যাবে। এটা যদি লিকুইড আকারের পলিপস হয়, যেমন পলিপস তো কয়েক প্রকারের হয়, একটা শক্ত, একটা মাংসল, একটা হলো ভিতরে লিকুইড থাকে। লিকুইড যদি হয় সেটা পুজোর মতো গইলা পড়বে 2 থেকে 3 দিনের মধ্যে। আর যদি মাংস হয় সেটা আস্তে আস্তে সাদা হয়ে কালো হবে, কালো হয়ে বস্ত্রী আকার হবে এবং সেই বস্ত্রী একসময় জড়ে যাবে ওখান থেকে। এই বস্ত্রীটা জড়ে যাওয়া মানে আপনার নাকটা পরিষ্কার হয়ে গেল। এটা আমরা আসলে 2 থেকে 3 দিন আমরা লাগে, অনেকের 4-5 দিন লাগে, অনেকের 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যায়। তো এই অবস্থায় এখন হলো যে এটা অনেকের একটা নাকের চিকিৎসা নিয়ে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে অ্যাসিড দিয়েই করতে হয়। অ্যাসিড দিতে গেলে এই রোগীকে 2 জনে ধরা লাগতো, পাগলের মতো ফালাফালি করতো, পায়ে ধরতো, হাতে ধরা লাগতো, আবার নাকে ইঞ্জেকশন দেওয়া লাগতো। তারপরেও মানুষ এটা একসময় ছিল না যে তা না। এখন অত্যাধুনিক মেডিসিন নামার পরে এই অ্যাসিডের চিকিৎসাটা এখন আর নাই বললেই চলে। যদিও মফস্বল এলাকায় কিছু কিছু এলাকায় হয়তো বা করে, আমি শুনেছি। কিন্তু এটা আগেও যখন আমি জানতাম আমি এটাকে অ্যাভয়েড করেছি। যখন আমি এটাকে নিরাপদ মনে করেছি এবং অনেক রোগীর দেওয়া হয়েছে এবং দেখা গেছে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং কোনো রকম, হয়তো বা একটা টিস্যু ডেট হওয়ার জন্য একটু ছিলিক দেয়, ব্যথা লাগে, কিন্তু সেটা সাময়িক। এর পরবর্তীতে আমি ওনাদেরকে, এই রোগীকে আমি একটা আপনার পলিপ গার্ড প্লাস এই মেডিসিনটা দিব। এটা নাকে 1 ফোঁটা করে, উনি 2 নাকে 2 ফোঁটা ব্যবহার করুন সকালে রাত্রে, এতে নাকটা ক্লিয়ার হয়ে যাবে। প্লাস হলো অবশিষ্ট যে যদি কিছু থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। এরপর দিব আমি ট্যাবলেট ফর্মে সিপারসাল বা সালফার, যেটা ওনার নাকের ক্ষতটা শুকাতে সহযোগিতা করবে। যেটা ওই যে টিস্যুগুলি হয়েছে এগুলো দ্রুত শুকায় বস্ত্রী আকার ধারণ করবে। এরপরে আপনার যদি কোনো ব্যথা করে তার জন্য আমি ফেব্রিন ট্যাবলেট দেবো, যেটা আপনার সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। এটা তো ওনার ব্যথা কমাবে, প্লাস জ্বর থাকলে এটাও কন্ট্রোল হবে। তার মানে আশা করি অন্য জায়গায় সাপোর্ট নিতে হবে না, কিংবা অ্যান্টিবায়োটিক কিংবা অ্যালোপ্যাথিক দোকানে গিয়ে ব্যথা কমার ওষুধ খাওয়া লাগবে না, আমাদের হোমিওপ্যাথি যথেষ্ট। এখন আপনার আস্তে আস্তে করে একটু আরেকটা দিয়ে দেবো নাকি আরেকটু পরে দেবো? মাথা সোজা করুন, মাথা সোজা রাখেন, মাথা সোজা রাখেন, নাকের পানিটা ওই ঠোঁটের কাছে মুছে পড়বেন। না আটটা টিস্যু দিয়ে ওই চোখের পানি মুছছেন না, ওটা দিয়ে আবার মুছছেন না, না হাতটা দিয়ে
এগুলো আপনার পলিসের যে ট্রিটমেন্টটা দিলাম এটা ওনার কমপ্লিট হয়ে গেছে। এটা অবশ্য উনি 2-3 দিন পর্যন্ত একটু অস্বস্তিতে ভুগবে এবং ওষুধপত্র খেতে হবে। এটা ওই যে বললাম যে ব্যথার জন্য ফেব্রিন ট্যাবলেট, আর হলো খায়ারটা যদি না বাড়ে এর জন্য হিপারসালফ অথবা সালফার দিতে পারি, আর পলিগার্ড একটা মেডিসিন দেবো যেটা আমরা ওনারা প্যাক ফোটা করে দিনে 2 বার ব্যবহার করবেন, এবং এইভাবে আস্তে আস্তে করে উনি পলিপাস থেকে মুক্ত হয়ে যাবেন। এবং সেটা 4 থেকে 5 দিন পরে ওনার যখন নাকের বস্তুটি ক্লিয়ার হয়ে যাবে তখন উনি আমাকে দেখাতে আসবেন, আমি আবার যথারীতি চেক করব যে নাকটা ক্লিয়ার হলো কিনা। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে বেটার, আর না হলে তো আমি দেখবো যে আরও ওষুধ লাগবে কিনা। এবং সব কিছুই আমার এই কন্ট্রাক্টের ভিতরে। আমি নর্মালি আমার ভিজিট হলো, মানে এটা ইনক্লুডেড ওষুধ 2,000 টাকা। আমি গরিব রোগীদের জন্য আমি মোটামুটি 50% ছাড় দিই। তো আপনার আমার সাথে যোগাযোগের মোবাইল নাম্বার হলো 01733162976। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।